আবেগও অনুভব করবে। কাহিনী, তিনজন মানুষের গুহায় আটকে পড়া। এক সময় তিনজন মানুষ সফরে বের হয়েছিল। হঠাৎ করে তারা বৃষ্টির কারণে একটি গুহায় আশ্রয় নিল। কিন্তু পাহাড় থেকে একটি বড় পাথর গাড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তারা বুঝল নিজেদের শক্তি দিয়ে পাথর সরানো সম্ভব নয়। তখন তারা বলল, আমাদের এমন কোনো শেখ কাজ যদি থাকে ইয়া আমরা শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, তবে সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দয়া করি। প্রথমজন বলল, হে আল্লাহ, আমি একদিন ভীষণ পরিশ্রমের পর দুধ নিয়ে বাবা মার কাছে গিয়েছিলাম। তারা ঘুমিয়েছিলেন, আমি তাদের জাগালাম না। সন্তানরা কাঁদছিল, তবু আমি বাবা মাকে আগে দুধ খাওয়াই। এই আমল যদি আপনার কাছে কাবুল হয় তবে আমাদের মুক্তি দিন। পাথর একটু সরে গেল। দুবিতি আজম বলল, হে আল্লাহ, আমি এক মেয়েকে ভালোবেসেছিলাম, প্রায় গুনাহ করতে আসছিলাম, কিন্তু আমি আপনার ভয়ে নিজেকে থামিয়েছিলাম। যদি এটা আপনার কাছে গ্রহণ অজ্ঞ হয় তবে আমাদের মুক্তি দিন। পাথর আরো সরে গেল। তৃতীয়জন বলল, হে আল্লাহ, আমার কাছে একজন মজদুর কাজ করেছিল, কিন্তু মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি সেই টাকায় পশু কিনে ব্যবসা করলাম। বছর পরে সে ফিরে এলে তার সব মাল ফিরিয়ে দিলাম। যদি এই কাজ আপনার কাছে কাবুল হয় তবে আমাদের মুক্তি দিন। আল্লাহ তাদের দয়া কবুল করলেন। পাথর পুরোপুরি সরে গেল আর তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে এল। শিক্ষা: আল্লাহর জন্য করা প্রতিটি নিষ্পরতা সে কাজ বিপদের সময় মুক্তির কারণ হয়। বাবা মার খিদন্ত, গুনাহ থেকে বিরত থাকা আর হকদারের হক ফিরিয়ে দেওয়া, এগুলো আল্লাহর কাছে বড় আমল। সব সমস্যার সমাধান একটাই, আল্লাহর দিকে ফিরে আওয়া। শুনিয়া যাইবেন কাহিনীটা, মজা আছে। আর এরকম সারা মানিয়া চলবা।